ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের ওপর দ্রুত নির্বাচন দেওয়ার চাপ বাড়ছে। বিএনপি ও মিত্ররা নির্বাচনের রোড ম্যাপের দাবি জানাচ্ছে। জামায়াতে ইসলামীও ন্যূনতম সংস্কারের পর নির্বাচনের পক্ষে। দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের স্থাপনায় হামলা ভাঙচুরে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেখা যায় বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা বলছেন সাম্প্রতিক ঘটনার পর অন্তর্বর্তী সরকারের আস্থা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দলের দূরত্ব বেড়েছে। সরকারের কঠোর দমন নীতি ও বিবৃতি নিয়ে সংশয় প্রকাশ করছেন রাজনীতিকরা। শেখ হাসিনার বক্তব্য উস্কানি দিয়েছে বর্ণনা করেছে বিএনপি ও অন্যান্য দল। কিছু রাজনীতিক সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিএনপি নেতারা মনে করছেন সাধারণ মানুষ সরকারের ওপর আস্থা হারিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা দেশ থেকে পালিয়ে গেছেন। তাদের ষড়যন্ত্রে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে এবং সরকারের দুর্বলতা আরও অস্থিরতা বাড়াবে। দুদিনের হামলা ও ভাঙচুরের ঘটনায় বিভিন্ন দল নির্বাচনকে অগ্রাধিকার হিসেবে দাবি করছে। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ জানান, তাদের প্রধান লক্ষ্য নির্বাচন করা। গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মনে করেন সরকারের আস্থা পুনরুদ্ধার করতে দ্রুত নির্বাচন দেয়াই নিরাপদ হবে। এদিকে ইসলামপন্থী দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী এখন ন্যূনতম সংস্কার করে নির্বাচন চায়। তবে বিএনপি ও এর মিত্ররা জামায়াতের দ্বৈত নীতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। ভাঙচুরের ঘটনায় জামায়াতের সমর্থন ছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এসব অভিযোগ অস্বীকার করেছেন। হত্যা, খুন, রিমান্ড, আয়নাঘর, ক্রসফায়ার এবং অর্থনৈতিক লুটপাট, রাজনৈতিক, সাংবিধানিক, মানবিক সব কিছুকে তছনছ করে দিয়ে আমাদেরকে যে কালো জুড়ে ছেড়ে দেওয়া হয়েছিল। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিলেও দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। ভাঙচুরের ঘটনা আস্থার সংকট বাড়িয়েছে। এক্ষেত্রে নির্বাচনমুখী হলে অস্থিতিশীল পরিস্থিতি কিছুটা কমবে, সংলাপে দ্রুত নির্বাচনের চাপ আসবে। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা উচিত, কারণ স্থিতিশীলতা না থাকলে গণতন্ত্র ও নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।